পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা প্রমাণ করে নদী তীরবর্তী প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। এমনটাই মনে করেন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। দ্য হিন্দুকে পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক নিশাত বলেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত 1996 সালের গঙ্গা পানি চুক্তি পুনর্নবীকরণের সম্ভাবনার উপর ছায়া ফেলেছে। যখন ঢাকা ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে, তখন বাংলাদেশের সন্দেহ ছিল যে ভারত প্রতিশ্রুতি অনুসারে গঙ্গার পানি সত্যিই ভাগাভাগি করবে কিনা, কারণ নদীর প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। সিন্ধু নদের পানি চুক্তি একটি বৃহৎ চুক্তি যা ভারতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছিল। অধ্যাপক নিশাত মনে করেন, সমালোচকরা এখানে সিন্ধু নদের সিদ্ধান্তের কথা উল্লেখ করতে পারেন এবং যুক্তি দিয়ে বলতে পারেন যে গঙ্গার বিষয়ে ভারতের আশ্বাসেরও কোনো মূল্য নেই। শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বকালে 1996 সালের 12 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং শেখ হাসিনার মধ্যে ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বাংলাদেশকে বর্ষাকালে ন্যূনতম পানি প্রবাহের সুযোগ করে দেয়। 3 দশক পর পারস্পরিক সম্মতিতে এই চুক্তি নবায়ন করা যেতে পারে। সেই অনুযায়ী চুক্তিটি 2026 সালের নবায়নের জন্য উত্থাপিত হবে। অধ্যাপক নিশাত বলেন, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি আগামী বছর আসবে, কিন্তু ভারত যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে তাহলে বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টনে ভারতের আগ্রহ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।